হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে দেবস বায়োলজি ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলে চলছে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 জীবন বিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে আলোচনা। আর আজকে আমরা আলোচনা করব এই টেস্ট পেপারের 244 নম্বর পাতার জীবন বিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে। তাহলে চলো প্রথমে শুরু করা যাক এই পেজে থাকা এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা। প্রথম প্রশ্ন 1.1 বলছে, নিম্নলিখিত কোন হরমোনের স্বল্পক্ষরণে শৈশবে বা বাল্যকালে বামনত্ব রোগটি হয়? অবশ্যই সঠিক উত্তর তোমরা জানো, অপশন বি এসটিএইচ। পরবর্তী প্রশ্ন 1.2, কোনটি গুরু মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়? সঠিক উত্তর অপশন এ স্মৃতি। পরবর্তী প্রশ্ন 1.3, মানুষের গমনে সহায়ক কঙ্কাল পেশিগুলির মধ্যে নিম্নলিখিত কোন জোটটি সঠিক? সঠিক জোটটি হলো এখানে অপশন বি এক্সটেনসর পেশি, হচ্ছে ট্রাইসেপস। ট্রাইসেপস হলো এক প্রকারের এক্সটেনশন পেশি। পরবর্তী প্রশ্ন 1.4, মিওসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো? সঠিক উত্তর হবে এখানে অপশন সি, বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদিত হয় মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়। এরপর দেখে নেব স্তম্ভ মেলাও। 1.5 বলছে, কোষ চক্র তার সাথে আমরা মিল পাবো 3-এর। অবশ্যই যৌনক্রম দেখা যায় ফার্ন, মানে 2 স্বপরাগযোগ আমরা পাবো ধুতুরার মধ্যে বার্ধক্য দশায় অবশ্যই ক্ষয়জনিত পরিবর্তন হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে A3B2। কোথায় পাচ্ছি? অবশ্যই অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, A3B2C1D4। পরবর্তী প্রশ্ন 1.6, জনন অঙ্গ ও জনন গ্রন্থির পূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের। সঠিক উত্তর অপশন বি বয়ঃসন্ধি দশা। যেহেতু এখানে যৌবন দশা নেই, সেটি অপশন অ্যাকচুয়ালি ঠিক উত্তর, কিন্তু যেহেতু এখানে অপশনে যৌবন দশা নেই সেক্ষেত্রে বয়ঃসন্ধি এখানে করতে হবে উত্তরে। পরবর্তী প্রশ্ন 1.7, পুরুষের কোন প্রকার ক্রোমোজোম বিন্যাসযুক্ত গ্যামেট পুত্র সন্তান জন্মাতে সাহায্য করে? সঠিক উত্তর অবশ্যই অপশন এ 22A অটোজোম এবং একটি ওয়াই ক্রোমোজোম। পরবর্তী প্রশ্ন 1.8, স্মল বি স্মল বি স্মল আর ক্যাপিটাল বি স্মল আর ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল বি স্মল আর এর মধ্যে কোন জেনোটাইপ গুলো কালো মসৃণ গিনিপিগের ফিনোটাইপকে নির্দেশ করে? কালো মানে অবশ্যই কিন্তু থাকতে হবে যে কোনো একটা ক্যাপিটাল বি, আর মসৃণ হলে কিন্তু অবশ্যই তোমরা জানো মসৃণ কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাই থাকতে হবে দুটোই স্মল আর। তাহলে সঠিক উত্তর হবে এখানে অপশন সি, ক্যাপিটাল বি স্মল আর এবং তার সাথে ক্যাপিটাল বি স্মল আর। পরবর্তী প্রশ্ন 1.9, থ্যালাসেমিয়া সম্পর্কে কোন তথ্যটি সত্য নয়? নেতিবাচকের প্রশ্ন, ভালোভাবে প্রশ্নটা কিন্তু পড়তে হবে, তা স্থির করো। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অস্থি মজ্জার অতিরিক্ত বৃদ্ধির ফলে হাড়ের গঠন বিকৃত হয়, এটি কিন্তু থ্যালাসেমিয়ার ফলে ঘটে না। পরবর্তী প্রশ্ন 1.10, প্রাণের সৃষ্টির বিভিন্ন ধাপ সংক্রান্ত সঠিক ক্রমটি শনাক্ত করো। অপশন ডি, পৃথিবীর উৎপত্তি, জীবনের উৎপত্তি, তারপরে মুক্ত অক্সিজেনের উৎপত্তি, তারপর বহুকোষী জীবের উৎপত্তি। পরবর্তী প্রশ্ন 1.11, নিচের কোন বৈশিষ্ট্যটি ইওহিপ্পাসের তা স্থির করো? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সামনের পায়ে 4টি এবং পেছনের পায়ে 3টি করে আঙুল ছিল বলে মনে করা হয়। পরবর্তী প্রশ্ন 1.12, মাছের উদস্থৈতিক বা প্লবতা রক্ষাকারী অঙ্গ যেটি মাছকে জলে ভাসতে এবং শ্বসনে সাহায্য করে। একদম সহজ প্রশ্ন, আমরা জানি সেটা হচ্ছে অপশন বি পটকা। পরবর্তী প্রশ্ন 1.3, মাটিতে থাকা নাইট্রোজেনকে পরিবেশে ফিরিয়ে দিতে সক্ষম অণুজীবটি শনাক্ত করো। সঠিক অণুজীবটি হবে অপশন ডি সিউডোমোনাস। অর্থাৎ এখানে কিন্তু মূলত ডিনাইট্রিফিকেশন পদ্ধতির কথা বলা হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। পরবর্তী প্রশ্ন 1.14, জলদূষণের ফলে সৃষ্ট প্রোটোজোয়া ঘটিত রোগটি হলো অ্যামিবায়োসিস বা অ্যামিবিয়াসিস। ভালো করে বুঝবে, এখানে কিন্তু কলেরাও জলদূষণের ফলে সৃষ্টি হয়, কিন্তু এখানে যেহেতু প্রোটোজোয়া ঘটিত বলেছে সেক্ষেত্রে কিন্তু অ্যামিবায়োসিস, এবং তোমরা আশা করি জানো অ্যামিবায়োসিস কিন্তু মানে সংক্রামিত হয়ে থাকে এন্টাবিমা হিস্টোলাইটিকা নামক প্রোটোজোয়ার সংক্রমণের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, ইনসিটু সংরক্ষণ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? নেতিবাচকে চেয়েছে, তা স্থির করো। সঠিক নয় অবশ্যই অপশন সি, নিম্ন তাপমাত্রায় তরল নাইট্রোজেন শুক্রাণু ডিম্বাণু ও ভ্রূণ সংরক্ষণ করা, এটি কিন্তু এক্সিটু কনজারভেশন এবং এটি হলো ক্রায়ো সংরক্ষণ। বেশ, এবারে আমরা দেখে নেব এই পেজে থাকা ভিএসকিউ প্রশ্নের উত্তরগুলোকে। প্রথম ধরনের প্রশ্ন বলছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন 2.1, নাইট্রোজেন বিহীন আম্লিক উদ্ভিদ হরমোনটি হলো জিব্বারেলিক অ্যাসিড। গোটা কথায় লিখতে পারো বা জিয়ে লিখতে পারো বা জিব্বারেলিন লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে। 2.2, কুকুর বেড়াল রাতের অন্ধকারও ভালো দেখতে পায় কারণ তাদের রেটিনায় কোন কোষের সংখ্যা বেশি থাকে?
রড কোষের সংখ্যা বেশি থাকে। বেশ, কি করে মনে রাখবো? অবশ্যই রাত্রিবেলায় বয়শূন্য র রয়েছে, রডে বয়শূন্য র, তাই রাত্রিবেলায় রড কোষ এভাবে কিন্তু মনে রাখা যেতে পারে। পরবর্তী প্রশ্ন 2.3, প্রকৃতপক্ষে আলুর চোখ হলো কাক্ষিক মুকুল বলা যেতে পারে, পাক্ষিক মুকুল বলা যেতে পারে, অস্থানিক মুকুল বলা যেতে পারে। ঠিক আছে, অস্থানিক বললেও কোনো অসুবিধা হবে না, নাম্বার কিন্তু দেওয়া হবে। অস্থানিক মুকুল, কাক্ষিক মুকুল বা অঙ্গজ মুকুল বলতে পারো, অসুবিধা নেই। পরবর্তী প্রশ্ন 2.4, মেন্ডেল F1 যনু উৎপাদনের জন্য বিশুদ্ধ দীর্ঘাকার ও বিশুদ্ধ খর্বাকার মটর গাছের মধ্যে কি করিয়েছিলেন? ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন। কেন? কারণ এখানে পরিষ্কার বলে দিয়েছে বিশুদ্ধ দীর্ঘাকার মানে একটা ডিফারেন্ট প্ল্যান্ট এবং বিশুদ্ধ খর্বাকার মানে কিন্তু অন্য একটি উদ্ভিদ, তাই এক্ষেত্রে অবশ্যই দুটো ডিফারেন্ট প্ল্যান্ট মানে ইতর পরাগযোগ, আমরা তো বুঝতেই পারছি। পরবর্তী প্রশ্ন 2.5, দীর্ঘ অব্যবহারের অঙ্গের অবলুপ্তি ঘটে, এটি বিজ্ঞানী লামার্ক বলেছিলেন। আশা করি মনে করতে পারছো, অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র কিন্তু বিজ্ঞানী লামার্ক আমাদের কে জানিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন শূন্যস্থানে 2.6, ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি গ্রিন হাউস গ্যাস হলো সাধারণত মিথেন। তুমি এখানে লিখে দিতে পারো উত্তরের ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন বলছে সত্য মিথ্যা নিরূপণ করো, দেখে নেব। 2.7, ইস্ট্রোজেন গর্ভাবস্থায় ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন রজত চক্র বন্ধ রাখে না। ইস্ট্রোজেন কিন্তু রাখে না, এখানে কিন্তু রাখে, এটা প্রোজেস্টেরন রাখে। কে রাখে? প্রোজেস্টেরন রাখে। ঠিক আছে, তাহলে এই বক্তব্যটি মিথ্যা। 2.8, জাইগোট হলো হ্যাপ্লয়েড প্রকৃতির, বক্তব্যটি মিথ্যা। আমরা জানি জাইগোট কিন্তু ডিপ্লয়েড প্রকৃতির হয়। 2.9, ক্রোমোজোম বা জিনের সংখ্যা অথবা গঠনের স্থায়ী পরিবর্তনকে প্রকরণ বলে। হ্যাঁ, বক্তব্যটি কিন্তু যায়, ব্যাখ্যা করা সম্ভব, কারণ প্রকরণ, যাকে ইংলিশে বলা হচ্ছে তোমার ভেরিয়েশন, ভেরিয়েশনে কিন্তু জিনের সংখ্যা বা তার গঠনের কিন্তু পরিবর্তন হতে পারে, এটা কিন্তু বলা যেতে পারে। 2.10, পরবর্তী প্রশ্ন, মানুষের পৌষ্টিকতন্ত্রের নিষ্ক্রিয় অঙ্গটি হলো অ্যাপেন্ডিক্স, একদমই তাই, বক্তব্যটি সঠিক। 2.11, গ্রিন মাফলার শব্দ দূষণের সাথে সম্পর্কিত, একদমই তাই, বক্তব্যটি সঠিক। গ্রিন মাফলার কিন্তু শব্দ দূষণের সঙ্গে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন 2.12, জার্মপ্লাজম সংরক্ষণ হলো ইনসিটু সংরক্ষণের উদাহরণ। না, বক্তব্যটি কিন্তু মিথ্যা, বক্তব্যটি কিন্তু ইনসিটুর সঙ্গে যায় না, এটি কিন্তু এক্সিটুর সঙ্গে যায়, মূলত ক্রায়ো সংরক্ষণের সঙ্গে। এবার আমরা দেখে নেব স্তম্ভ মেলার প্রশ্নগুলো কি বলছে, দেখে নাও। দিনেত্র দৃষ্টি আমরা দেখতে পাই কার মধ্যে? এফ প্যাঁচার মধ্যে দেখতে পাবো। জেনোগ্যামি আমরা এখানে দেয়া রয়েছে উদাহরণের মধ্যে স্বপরাগযোগ, যদিও জেনোগ্যামি বলতে স্বপরাগযোগ বলা হয় না, এটা ইতর পরাগযোগ বলা হয়ে থাকে, কারণ দুটো ডিফারেন্ট প্ল্যান্টের ফুলের মধ্যে পরাগযোগ হলে তখন সেক্ষেত্রে তাকে জেনোগ্যামি বলে, কিন্তু যেহেতু এখানে অপশনের মধ্যে স্বপরাগযোগ, তাই আমরা এখানে জি লিখবো, কিন্তু তোমরা অবশ্যই কনসেপ্টটা ক্লিয়ার করে রাখো, জেনোগ্যামি কিন্তু দুটো ডিফারেন্ট প্ল্যান্ট হতে হবে। ওকে, পরবর্তী বলছে প্রজাপতি ও পাখির ডানা, অবশ্যই এক্ষেত্রে বলতে পারি সমবৃত্তীয় অঙ্গ, কারণ কাজের দিক থেকে এক, কিন্তু উৎপত্তিভাবে এক নয়, কারণ প্রজাপতি অমেরুদণ্ডী, পাখি হচ্ছে মেরুদণ্ডী। বিটা থ্যালাসেমিয়ার জিন অবস্থান করে 11 নম্বর ক্রোমোজোম, তাই অপশন সি কারেক্ট অ্যান্সার এখানে যাচ্ছে। ঘোড়ার ও মানুষের অগ্রপদ, নিঃসন্দেহে অপশন এই সমস্ত অঙ্গ লিখে দিতে পারো। হিমোফিলিয়া হচ্ছে আমরা দেখতে পাই সেখানে ক্রিস ক্রস উত্তরাধিকার, মানে ই কিন্তু এখানে কারেক্ট হয়ে যাচ্ছে এই জায়গা থেকে দাঁড়িয়ে। বেশ, এবার দেখে নেবো পরবর্তী প্রশ্ন, যে একটি শব্দে একটি বাক্যে উত্তর দাও, কি বলছে। 2.19, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। সাঁতার কাটা, শিশু স্তন্যপান করা, সাইকেল চালানো, কবিতা মুখস্থ করা। অবশ্যই বিসদৃশ্য শব্দটি স্তন্যপান করা, কারণ এটি সহজাত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পড়ে এবং বাকি তিনটে উদাহরণ কিন্তু অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। পরবর্তী প্রশ্ন 2.20, বটের ঝুড়ি সোজা মাটির দিকে যায়, এটি কি প্রকার চলন? অবশ্যই এটি বলতে পারি পজিটিভ বা অনুকূল বলা যেতে পারে, যে পজিটিভ জিওট্রপিক চলন, জিওট্রপিক বলতে পারো, জিওট্রপিক চলন বলতে পারো, এটাই কিন্তু বলা যাবে। ঠিক আছে, বটের ঝুড়ি নেমে আসে। 2.21, নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রোফেজ, নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি, অবশ্যই তার পরে আছে নিউক্লিয় পর্দা নিউক্লিওলাসের পুনরুদ্ভব হবে, অবশ্যই এটা চলে যাবে তোমার টেলোফেজে। কি হবে? টেলোফেজে কিন্তু ঘটনাটি ঘটে, তোমরা সবাই জানো। পরবর্তী প্রশ্ন 2.22, বংশগতির কোন প্রকার ঘটনায় F2 জনুর ফেনোটাইপ এবং জিনোটাইপিক অনুপাত সমান হয়? অবশ্যই আমরা এখানে বলতে পারবো যে অসম্পূর্ণ প্রকটতা। কি? যে অসম্পূর্ণ প্রকটতা, বা ইংলিশে যাকে ইনকমপ্লিট ডমিনেন্স বলা হয়। পরবর্তী প্রশ্ন 2.23, নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে নাম লেখো। স্থানীয় জীব সম্পদ সম্পর্কে যাবতীয় জ্ঞান,
পিবিআর স্থানীয় জীব সম্পদ সম্পর্কে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস, স্থানীয় জীব সম্পদের স্থিতিশীল ব্যবহার, ভালো করেই বুঝতে পারছো এই সবকটা গল্পই কিন্তু পিবিআর এর আওতায় পড়ে যায়, অর্থাৎ পিপলস বায়োডাইভার্সিটি মানে রেজিস্টার্ড যে তত্ত্ব মানে যে নথি থাকে সেই নথির মধ্যেই কিন্তু এই সমস্ত ডেটাগুলো থাকে। তাই এক্ষেত্রে পিবিআর দিয়ে কিন্তু বাকি বক্তব্যগুলোকে আমি ব্যাখ্যা করতে পারি। 2.24 বলছে লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো। অবশ্যই তাদের পাতার কোষের মধ্যে বা দেহ কোষের মধ্যে লবণ গ্রন্থি আমরা খুঁজে পাই। কি পাবো? লবণ গ্রন্থির উপস্থিতি আমরা কিন্তু খুঁজে পাই, পাতায় লবণ গ্রন্থি উপস্থিত। ঠিক আছে, তারপরে কি বলছে 2.25 অত্যধিক হারে জলসেচ জমিতে কি প্রভাব ফেলে। অবশ্যই যদি একটি শব্দে একটি বাক্যে লিখতে পারো, নিশ্চয়ই নিঃসন্দেহে লিখতে পারো অত্যধিক হারে জলসেচ কিন্তু ভূমিক্ষয় করায়। কি করায়? ভূমিক্ষয় কিন্তু করায় অবশ্যই। 2.26 পশ্চিমবঙ্গের কোন জাতীয় পার্কে রেড পান্ডা দেখা যায়? অবশ্যই এখানে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক যেটা রয়েছে, ঠিক আছে, সেখানে তুমি কিন্তু পাবে ন্যাশনাল পার্ক, এনপি লিখে দিলাম, সেখানে কিন্তু রেড পান্ডাদের দেখা যায়, সেখানে সংরক্ষণ করা হয়। এছাড়া দার্জিলিং এর সিঙ্গালীলা আছে, সেখানেও কিন্তু করা হয়ে থাকে। দুটো যে কোনো একটা লিখতে পারো, আমি প্রেফার করবো অবশ্যই নেওড়া ভ্যালি উত্তরটাই লেখো। তাহলে এই ছিল এবিটি এর টেস্ট পেপারে 244 নম্বর পেজে থাকা জীবন বিজ্ঞান প্রশ্নপত্রের সমস্ত এমসিকিউ এবং ভিএসএকিউ প্রশ্নপত্রের উত্তরের নির্ভুল আলোচনা। অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে সঙ্গে রাখো দেবস বায়োলজি ইউটিউব চ্যানেলকে। এবং অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে আরেকবার বলবো একটা লাইক এবং বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিও, এবং অবশ্যই চোখ রাখো আমাদের চ্যানেলে পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য।